ফিফা প্রীতি ম্যাচ খেলতে সান মারিনো গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপে প্রথম ম্যাচ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান তপু বর্মন। মারাকানায় ফিফা প্রীতি ম্যাচে রাতে পানামার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন আনবেন না অ্যানচেলত্তি। নেইমারকে নিয়ে হেক্সা মিশনে লড়বে সেলেসাওরা। এবং টি-20 বিশ্বকাপের আগে হারের বৃত্তে বাংলাদেশ। নিগারের লড়কো 50-র পরও ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডস নারী দলের কাছে 8 রানে হারল লাল সবুজরা। ভারতের বিপক্ষে হারের পুরো দায় নিজের কাঁধে নিলেন হেড কোচ পিটার বাটলার। তবে ফুটবলারদের ওপরও ক্ষুব্ধ ব্রিটিশ কোচ। দলের অনেক ফুটবলার পরিশ্রম ও নিজেদের উন্নতি করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গ্রুপ পর্বের ব্যর্থতা ভুলে সেমিফাইনালে নতুন শুরু করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। গোয়া থেকে ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। সাফের গ্রুপ পর্বের 2 ম্যাচে 5 গোল হজম। লাল সবুজ মেয়েদের ডিফেন্সের নাজেহাল অবস্থা। হ্যাট্রিক শিরোপা জিততে আসা বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে যা বড্ড বেমানান। ভারতের বিপক্ষেও ডিফেন্স লাইনে পরিবর্তন এনেও খুব একটা সুবিধা করতে পারেননি কোচ পিটার বাটলার। বড় ব্যবধানে হারে হতাশ ব্রিটিশ কোচ। মালদ্বীপের পর ভারতের বিপক্ষেও ছন্ন ছাড়া লাল সবুজ মেয়েদের আক্রমণ ভাগ। লেফট উইং দিয়ে কিছু আক্রমণ হলেও পুরো ম্যাচ জুড়ে নিষ্প্রাণ রাইট উইং। ভারত ম্যাচ হারের পর তাই সব দায় নিজের কাঁধে নিলেন হেড কোচ। কোনো অজুহাত নেই, আমরা ভালো দলের কাছে হেরেছি। শুরুটা খারাপ ছিল, শেষটাও খারাপ ছিল। 1-0 পিছিয়ে পড়ার পর কিছু ঝুঁকি নিতে হয়েছে, কিছু বাধ্যতামূলক পরিবর্তনও করতে হয়েছে, কিন্তু দলকে আজ স্বাভাবিক মনে হয়নি। আমি হারের দায় নিজের কাঁধেই নিলাম। তবে ব্রিটিশ কোচের আক্ষেপ ফুটবলারদের উপর। কঠোর হয়েও বেশ কয়েকজন ফুটবলারকে শৃঙ্খলায় আনতে পারছেন না তিনি। প্রেস কনফারেন্স রুমে ফুটবলারদের উপর রীতিমতো ক্ষোভ ঝাড়লেন বাটলার। কিছু খেলোয়াড় ডিফেন্সে ফিরছে না, কেন সময় মতো ওয়ার্ম আপে আসছে না, এসব বিষয় খতিয়ে দেখতে হবে। তবে কোনো অজুহাত নেই, আমরা হেরেছি। আমি মনে করেছিলাম 1-0 অবস্থায় আমরা ম্যাচে ফিরতে পারবো। কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছি, কয়েকজনকে সুযোগ দিয়েছি। কেউ ভালো করেছে, আবার কেউ খুবই হতাশ করেছে। তবে মারিয়া মান্ডার অধিনায়কত্বে পুরোপুরি আস্থা বাটলারের। গ্রুপ পর্বের ব্যর্থতা ভুলে সেমিফাইনালে নতুন শুরু করতে চান লাল সবুজ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। ফিফা প্রীতি ম্যাচ খেলতে সান মারিনোর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপে প্রথমবারের মতো ম্যাচ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান তপু বর্মন। দেশ ছাড়ার আগে এমনটাই জানান তিনি। নতুন কোচের অধীনে মানিয়ে নিতে হামজা সমিতরা পর্যাপ্ত সময় পাবেন কিনা সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়। প্রীতি ম্যাচ খেলে আগামী 7 জুন দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা। শৃঙ্খলাজনিত কারণ আর গত 2 বছরে জাতীয় দলে উপেক্ষিত থাকার পরও এখনও জনপ্রিয় আনিসুর রহমান জিকো। কোচ বদলের পর ভাগ্য বদলেছে এই গোলরক্ষকের। ভাগ্য বদলাতে চায় বাংলাদেশও। থমাস ডুলির অধীনে হামজা সমিতদের নেতৃত্বে গোটা দলকে একই সুতোয় গাঁথার পরীক্ষা। তপু বর্মন তো বলেই দিলেন, ইউরোপিয়ান মাটিতে প্রথমবারের মতো কোনো ম্যাচ জিতে ঈদের উপহার দিতে চান দেশবাসীকে। ইউরোপে খেলতে যাচ্ছি, আসলে এটা আমাদের দেশের জন্য এবং অ্যাজ এ আপনাদের সবার জন্য, আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং জিতে আমরা দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। This coach is a bit more gives more freedom in some aspects, so he likes passing on the ground to be aggressive in pressing, so I think we have the players to do that and we'll show that. তবে সে কাজটা সহজ হবে না। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও লাল সবুজের পরীক্ষা নেবে সেখানকার অচেনা কন্ডিশন আর ফুটবলারদের শারীরিক গঠন। ম্যাচকে সামনে রেখে জাতীয় দল লম্বা সময়ের প্রস্তুতি নিলেও বংশোদ্ভূত খেলোয়াড়দের এখনও পাননি নবনিযুক্ত কোচ। টিম ম্যানেজারও স্বীকার করে নিয়েছেন বিষয়টা, যদিও সতীর্থদের ভাবনা ভিন্ন। আমাদের মধ্যে যেটুকু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা নিয়েই তো আমাদের কাজ করতে হবে, সেই কাজ করেছি আমরা। হামজা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুমিতও রেখেছেন, জায়ানও রেখেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে। অবশ্য 2রা জুন দলের সঙ্গে যোগ দিয়ে অন্তত একটা সেশন হলেও পাবেন হামজা সমিত জায়ানরা। চ্যালেঞ্জ থাকবে মানিয়ে নেয়ার। চ্যালেঞ্জটা তো স্বাগতিকদেরও। 211 নম্বরে থাকা সান ম্যারিনোর জন্য এটাই হবে এশিয়ান কোনো দলের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা। দলের সবশেষ জয় এসেছে 19 ম্যাচ আগে। মাঝে আছে 10 কিংবা 7 গোল খাওয়ার অভিজ্ঞতা। বাংলাদেশের জন্য সহজ সুযোগ একটা জয় তুলে নেয়ার।
তবে এই লম্বা সফরে মাত্র একটা প্রীতি ম্যাচ পর্যাপ্ত কিনা এমন প্রশ্নও থাকে। টিম ম্যানেজার অবশ্য দিতে পারেননি কোনো সদুত্তর। জানিয়েছেন সেখানে একটা গা গরমের ম্যাচ খেলার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওখানে নামার পরে আমরা বলতে পারবো আসলে ওখানে কি অবস্থা। সবকিছু মিলে একটা লম্বা ট্যুর হচ্ছে, দেখা যাক কি হবে। আগামী 5 জুন মাঠে নামবে বাংলাদেশ। পরের দিনই দেশের উদ্দেশ্যে রওনা। ধারণা করা হচ্ছে প্রীতি ম্যাচ খেলে 7 তারিখের মধ্যেই ফিরে আসবে জাতীয় ফুটবল দল। ওখান থেকে ফ্লাইট 7 তারিখে নামবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে রাতে পানামার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে মারাকানায় বড় জয় চান কোচ কার্লো অ্যানচেলোত্তি। নেইমারকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও সমর্থকদের আশ্বস্ত করেছেন অ্যানচেলোত্তি। বিশ্বকাপে নেইমারই 10 নম্বর জার্সি পরে খেলবেন বলেও জানান তিনি। ঐতিহাসিক মারাকানায় ম্যাচ শুরু হবে রাত 3:30টায়। ঐতিহাসিক মারাকানায় ফিফা প্রীতি ম্যাচে নেমে পড়ার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে ব্রাজিল। 2002 সালের পর থেকে আর শিরোপার দেখা নেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থে সবচেয়ে সফল দলটার। 24 বছরের শিরোপার খরা এবার অ্যানচেলোত্তির হাত ধরে কাটাতে চায় সেলেসাও। মার্চে খেলা ফিফার 2 প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল ব্রাজিল। সে কথা মাথায় রেখে সতর্ক কোচ কার্লো অ্যানচেলোত্তি। বিশ্বকাপে এবার সি গ্রুপে খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে আছে হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের দলে নেইমারকে রাখার পরও স্বস্তি নেই অ্যানচেলোত্তির। গত 27 মে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেওয়ার দিন স্ক্যান রিপোর্টে পাওয়া যায় তার গ্রেড 2 মাসল স্ট্রেইন। অন্তত 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। সে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে, তার মনোবলও চাঙ্গা রয়েছে। আমাদের বিশ্বাস সে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে মাঠে নামতে পারবে। সেটা না হলে দ্বিতীয় ম্যাচে খেলবে। মারাকানায় পানামাকে হারাতে চাই আমরা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জয় আমাদের শিরোপার মিশনে আত্মবিশ্বাস যোগাবে। পুরো দল ফিট আছে। এ ম্যাচে দলের অবস্থা যাচাইয়ের সুযোগ পাবো আমরা। বিশ্বকাপে নেইমারের গায়েই উঠবে ব্রাজিলের 10 নম্বর জার্সি বলেও সমর্থকদের আশ্বস্ত করেছেন অ্যানচেলোত্তি। পানামার বিপক্ষে ম্যাচে রক্ষণভাগে 2 গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না সেলেসাওরা। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেওয়া অধিনায়ক মার্কিনিউসকে পাচ্ছেন না তিনি। আর্সেনালের হয়ে পেনাল্টি মিস করা গাব্রিয়েলের জন্য রাতটা আরও হতাশার। জাতীয় দলে ফেরার আগে ক্লাবকে শিরোপা উপহার দিতে না পারার ব্যর্থতা নিয়ে হাঙ্গেরি থেকে ব্রাজিলে ফিরবেন তিনি। এই 2 ফুটবলারের অনুপস্থিতিতে রক্ষণ সামলাবেন লিও পেরেইরা ও ব্রেমার। আক্রমণ ভাগে গুরুদায়িত্ব পালন করবেন ভিনিসিউস, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়া ও লুইস হেনরিক। গোল পোস্টের নিচে দেখা যাবে অ্যালিসনকে। মারাকানায় মাঠের লড়াইয়ে নামার আগে স্বস্তির খবরও আছে সমর্থকদের জন্য। এর আগে কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি পানামা। 3 বার খেলা ফিফা প্রীতি ম্যাচে 2 বারই জয় পেয়েছে সেলেসাওরা। 1টি ম্যাচ ড্র করতে পেরেছে পানামা। এ ম্যাচের পর আগামী 5 জুন মিশরের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। পারভিন আক্তার, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আবারও হারল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। নিগারের 77 রানের পরও নেদারল্যান্ডসের বিপক্ষে 8 রানে হেরেছে টাইগ্রেস। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের, কিন্তু টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকে ছন্নছাড়া বোরিং লাল সবুজের। 2 ওপেনারের 81 রানের জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাচরা। শেষ পর্যন্ত 5 উইকেটে 163 রানে টার্গেট দেয় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 2 উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। জবাবে দলীয় 13 রানের মাথায় 2 উইকেট হারিয়ে চাপে পড়ে লাল সবুজ। ম্যাচের হাল ধরেন অধিনায়ক জ্যোতি, তুলে নেন ক্যারিয়ারের 12তম 50। তবে তাকে সঙ্গ দিতে পারেননি মোস্তারি স্বর্ণারা। পরে দলীয় 154 রানে জ্যোতি আউট হলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। মঙ্গলবার আবারও স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেস। ছাদখোলা বাসে লাখো সমর্থকের সঙ্গে ইপিএল শিরোপা জয়ের উৎসব করল আর্সেনাল। বিজয় মিছিলে ট্রফি সহ উপস্থিত ছিলেন দলের খেলোয়াড় ও কোচেরা। গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরেছে আর্সেনাল, তবে তাতে ইপিএল জয়ের উৎসবের আনন্দে ভাটা পড়েনি এতটুকু। 22 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আনন্দে উদযাপনে নর্থ লন্ডনের রাস্তায় নেমে আসেন লাখো আর্সেনাল সমর্থক। লাল সাদা জার্সি ও ক্লাবের পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। 2003-04 মৌসুমের পরে প্রথম লিগ শিরোপা জিতল গানার্স। এছাড়া 2020 সালে এফএ কাপ জয়ের পর এটাই আর্সেনালের প্রথম বড় শিরোপা। আর্তেতার অধীনে দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। লন্ডনের বিভিন্ন সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা
সমর্থকরা লাল ফ্লেয়ার জ্বালিয়ে উৎসবের আমেজ তৈরি করেন। আর সমর্থকদের গান ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে নর্থ লন্ডন। চ্যাম্পিয়ন্স লিগের হতাশা পেছনে ফেলে ক্লাবটির ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন উদযাপন করেন সমর্থকেরা। চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছে আর্জেন্টিনা ফুটবল দল। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বিমানবন্দরে দলকে বিদায় জানাতে হাজির হন সমর্থকরা। তাদের বিশ্বাস, এবারও ট্রফি হাতেই দেশে ফিরবে লিওনেল মেসির দল। ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে হাজির সমর্থকরা। প্রিয় দল খেলতে যাচ্ছে বিশ্বকাপ। ৩৬ বছরের অপেক্ষার অবসান হয় কাতারে। এবারও আর্জেন্টিনা দল নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ বেশ উঁচুতে। বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা দলের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বিমান। এদিন আলবিসেলেস্তেরা বিমানবন্দরে আসে বিশেষ বাসে। গুটি কয়েক সমর্থক ছিলেন বিমানবন্দরে। তারাই নানা স্লোগানে উৎসাহ দেন দলকে। বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। রেকর্ড ষষ্ঠবারের মতো গ্রেটেস্ট শো অন আর্থে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। এবারও দলের প্রাণ ৩৮ বছর বয়সী তারকা। ইনজুরি নিয়ে গুঞ্জন থাকলেও সমর্থকদের প্রত্যাশা পুরো আসরে সুস্থভাবে অংশ নেবেন দলের অধিনায়ক। আমরা বাড়ি ফিরছিলাম, তখন মনে পড়ল আজ আমাদের দল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে, তাই বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলাম। বিশ্বকাপ খেলতে যাওয়া দলকে বিদায় জানানোটাও বেশ আনন্দের। দলকে উৎসাহ দিতে এখানে এসে ভালো লাগছে। দলের সঙ্গে বাড়তি সদস্য হিসেবে যাচ্ছেন 18 বছর বয়সী গোলরক্ষক ম্যাক্সিমো লেগুইজামান। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন পরিবারের সদস্যরা। তাদের আশা, যুক্তরাষ্ট্রের সময়টা উপভোগ করবেন এই ফুটবলার। সে এখনো কিছুটা ঘোরের মধ্যে আছে। পুরো দলের সঙ্গে থাকার, ভ্রমণের এই অভিজ্ঞতা লাভ করা সবকিছুই অনেক বড় ব্যাপার। আমি আশা করি সে এই অভিজ্ঞতা উপভোগ করবে, আর আশা করি আমরা কাপটা ঘরে নিয়ে আসবো। যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প। সেখানেই চলবে আলবিসেলেস্তেদের প্রস্তুতি। আগামী ৭ জুন প্রীতি ম্যাচে মেসির দলের প্রতিপক্ষ হন্ডুরাস। এর 3 দিন পর খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। আর 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভোলায় মোটর শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা দলের সমর্থকরা। রোববার বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে শত শত মোটরসাইকেল ও ট্রাকে বোঝাই সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন। আর্জেন্টিনার পতাকা হাতে জার্সি গায়ে নানা বয়সী ভক্তদের এই আনন্দ ছড়িয়ে পড়ে জেলা শহরে। বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ও পছন্দের দলের পক্ষে আর্জেন্টিনা ফ্যান ক্লাবে শোডাউন আয়োজন করে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। বেজে গেছে বিশ্বকাপের দামামা। শুরু হয়ে গেছে সমর্থকদের উন্মাদনা। 4 বছর পর পর বিশ্বকাপ আসলেই বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানদের ছুঁয়ে যায় অন্য এক রোমাঞ্চ। এদিন ভোলায় দেখা গেল ঠিক তেমনই দৃশ্য। আর্জেন্টিনার বিখ্যাত আকাশি সাদা জার্সি গায়ে কয়েকশো মোটরসাইকেল নিয়ে হাজির সমর্থকরা। মাঠে আতশবাজি ফুটিয়ে শুরু হয় শোভাযাত্রা। বড় স্পিকারে চলতে থাকে গান, ঢোল বাদ্যের তালে ভক্তদের উন্মাদনায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। ভোলা সরকারি স্কুল মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কালীনাথ বাজার, সদর রোড, উকিলপাড়া, যুগীরঘোল, কালীবাড়ি রোড ও নতুন বাজার হয়ে কয়েক কিলোমিটার সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। দীর্ঘ শোভাযাত্রায় ভক্তদের আর্জেন্টিনা, মেসি ও ম্যারাডোনার স্লোগান দিতে দেখা যায়। ভক্তদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা। জার্সি গায়ে সুসজ্জিত হয়ে অংশ নেন শোভাযাত্রায়। ফুটবলের জাদুঘর মেসি এখনো এই টিমে আছেন, তো আমরা অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখতেই পারি। গত 22 সাল থেকে 26 সাল পর্যন্ত আমরা কাপ হাতে আছে, আমরা এই কাপ কাউরে নিতে দিব না। আমরা মেসির শেষ বিশ্বকাপে আমরা কাপ জয় করব। আমাদের বাপদাদার আমল ছিল ম্যারাডোনা, আমরা তার অনেক গল্প শুনেছি এবং তার খেলা আমরা পরবর্তী সময় দেখতে পেরেছি। আমাদের সময়কালে সর্বসেরা খেলোয়াড় মেসি, আমরা তার শুধু খেলা দেখি নাই, তাকে আমরা বিশ্বকাপে জয় করতে দেখেছি। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে এই শোভাযাত্রার আয়োজন। প্রিয় দল আবারও বিশ্বকাপ জয় করবে বলে প্রত্যাশা সমর্থকদের। আমাদের যে মার্টিনেস, যে গোলকিপার, যে বাস পাখি বলা হয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং এবারও মার্টিনেস বাস পাখির মতো খেলা দেখাবে। এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই আমরা চাই এবারও মেসি জিতুক। আমরা যারা মেসিকে ভালোবাসি, ম্যারাডোনাকে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি, তারাই এই আজকের আয়োজনটি করেছি। আমরা চাই এবার বিশ্বকাপ মেসির হাত দিয়ে আর্জেন্টিনা বিজয়ের উল্লাসে মেতে উঠুক।
বিশ্বকাপ চলাকালীন নানা আয়োজনের পরিকল্পনা করছেন সমর্থকরা। সময় সংবাদ, ভোলা। আবারও স্বাগত খেলার সময়। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খবর। ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে টানা 2 বার ইউরোপ সেরা প্যারিস সেন্ট জার্মেই টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল লুই এনরিকের দল। নির্ধারিত সময়ে 1-1 গোলে সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও স্কোর লাইন না বদলালে 1 দশক পরে টুর্নামেন্টের ফাইনাল গড়ায় টাইব্রেকারে। 11 দিনের ব্যবধানে হাসি আর কান্না। লিগের 22 বছরের অপেক্ষা থামল না ইউরোপ সেরা হবার অপেক্ষা। টাইব্রেকারে হৃদয় ভাঙল আর্সেনালের। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা 2 চ্যাম্পিয়ন্স লিগের মালিক প্যারিস সেন্ট জার্মেই। অথচ এই বুদাপেস্ট আর্সেনালের লাগে মাত্র 5 মিনিট। মাঝ মাঠে পাওয়া বল একাই টেনে নিয়ে যান কাই হাভার্টস। পিএসজি গোলরক্ষক সাফনভ এগিয়ে আসেননি। আর্সেনাল স্ট্রাইকারের বুলেট গতির শট খুঁজে নেয় জালের দেখা। শেষ 11 ফাইনালে আগে করা দলই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর্সেনাল ভাঙল সে রেকর্ডটাও। অথচ প্রথমার্ধে তাদের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে চেনা যাচ্ছিল না প্যারিসিয়ানদের। 25 মিনিটে বুকায়ো সাকার পাসে ট্রসার্ড যদি 5 ছোঁয়াতে পারত, লিড হয়তো দ্বিগুণ হতো গানারদের। গোল না পেলেও প্রথমার্ধে একচেটিয়া দাপট পিএসজির। 75% বল পজিশন, 6টা শট। যে কর্নারে ভর করে লিগ শিরোপা জিতেছে আর্তেতার দল, ওই কর্নারটাই কনসিড করেনি পিএসজি। লিড নিয়ে বিরতিতে যাওয়া গানার্সও যে ম্যাচ হারতে পারে এমন নজির শেষ 116 ম্যাচে মাত্র দ্বিতীয়। দ্বিতীয়ার্ধে পিএসজির অল আউট ফুটবলের সামনে চাপা পড়ে আর্সেনাল। 60 মিনিটে কাভারেজখেলিয়াকে আটকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করেন ক্রিস্টিয়ান মস্কেরা। পেনাল্টিতে পিএসজিকে ম্যাচে ফেরান উসমান দেমবেলে। 78 মিনিটে আবারও কাভারেজখেলিয়া বাপাস থেকে শটও নিয়েছিলেন, তবে লুইস স্কেলির পায়ে লেগে বল লাগে সাইড পোস্টে। নির্ধারিত সময় তো বটে, ম্যাচের নিষ্পত্তি ঘটেনি অতিরিক্ত সময়ও। তাতে 1 দশক পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। শেষবার এমন কিছু দেখা যায় 2016-তে। সেই টাইব্রেকারে এজের পর গ্যাব্রিয়েলের শটে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই রয়ে যায় আর্সেনালের। ভেঙেছে ইতিহাসও। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকার হারল গানার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করাকে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবে দেখছেন পিএসজির ফুটবলাররা। স্বপ্ন এখন রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক শিরোপার রেকর্ড স্পর্শ করা। নতুন মৌসুমে এ লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান মার্কিনিওস, হুয়াও নেভেসরা। শিরোপা জয়ের বড় কৃতিত্ব কোচ লুই এনরিককে দিয়েছেন ফুটবলাররা। তবে আর্সেনালকে হারানোর পর ফ্রান্সে সমর্থকদের সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় স্বপ্নের মতো একটা রাত কেটেছে পিএসজির। 2016 থেকে 2018 সাল পর্যন্ত ইউরোপ সেরার মঞ্চে টানা 3 বার শিরোপা জয়ের কৃতিত্ব এতদিন ছিল শুধু রিয়াল মাদ্রিদের। দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে মাইলফলকে ভাগ বসালো পিএসজি। মেসি, নেইমার, এমবাপ্পেদের মতো বিশ্বসেরা ফুটবলাররা যা পারেননি তাই করে দেখালেন দেমবেলে, খিচা, কাভারেজখেলিয়ারা। এমন অর্জনের পর হাঙ্গেরির পুস্কাস অ্যারেনা থেকে জয়ের গর্জন ছড়িয়ে পড়ে পুরো ফ্রান্সে। শিরোপা জয়ের পর নিজেদের পা মাটিতেই রাখছেন ফুটবলাররা। আর্সেনালকে হারানো কঠিন ছিল বলে মনে করেন তারা। প্রথম শিরোপার চেয়ে দ্বিতীয় শিরোপা আরও বিশেষ ছিল ফুটবলারদের কাছে। জয়ের বড় কৃতিত্ব দিয়েছেন কোচ লুই এনরিককে। এ রাত শুধুই উদযাপনের। প্রথমবার যখন আমরা জিতেছিলাম সেটা ছিল অবিশ্বাস্য, এবং দ্বিতীয়বার জেতাটা আরো বেশি অবিশ্বাস্য। এ জয় আমাদের সমর্থকদের। এটা এমন এক অর্জন যা পিএসজির ইতিহাসে, ক্লাবের ইতিহাসে লেখা থাকবে। আমরা এখানে এসেছি এই কারণেই, এটা আমাদের জন্য নয়, এটা পিএসজির জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমর্থকদের জন্য। আমার 21 বছর বয়সে এটা সেরা অর্জন। আমাদের কোচ এনরিকে আমাদের সবসময় বড় অনুপ্রেরণার উৎস। ছুটি থেকে ফেরার প্রথম দিন থেকেই তিনি এই শিরোপা নিয়ে কথা বলছিলেন এবং আমাদের বলেছিলেন যে একটি জেতা যথেষ্ট কঠিন, কিন্তু দুটি জেতা আরো কঠিন। আর যদি জিততে চাও তবে আরো বেশি বেশি করতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে। আর আমরা ঠিক তাই করেছি।
পেরেছি। তিনি আমাদের পথ দেখিয়েছেন। আমাদের দলে এমন কিছু ফুটবলার আছে যারা শিরোপা জয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এ জয় পুরো দলের। নতুন মৌসুমে এ অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে চান ফুটবলাররা। আর্সেনালের বিপক্ষে ম্যাচের শুরুতে গোল হজম করার পর পিএসজি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা অসাধারণ। এই আত্মবিশ্বাস ধরে রেখে নতুন মৌসুম শুরু করতে চাই আমরা। রিয়ালের হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করতে চাই। ব্যাক টু ব্যাক শিরোপার পর অবশ্য নির্ভর পিএসজি কোচ লুই এনরিকে। নিজেকে কিংবদন্তির মর্যাদা দিতে নারাজ কোচ, বরং কিছুদিন বিশ্রামের পর ফুটবলারদের নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে দিতে চান তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ফেনীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ঈদ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩৮ বছর বয়সে এই ক্লাবের বিভিন্ন পর্যায়ের 120 জন সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন হয়। আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও সদ্য নিযুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম অপু, ক্লাবের সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন সহ আরও অনেকে। আনন্দঘন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডশিপ ওয়ারিয়র্স। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব দীর্ঘদিন ধরে ফেনী জেলার ক্রিকেটকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করছে। বিভিন্ন পর্যায়ের ক্রিকেটের সৃষ্টিতে ফেনী ক্রিকেট ইনস্টিটিউট নামে একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাও করে আসছে। ব্যতিক্রমী হলেও খুব মজা করতেছি। এখানে আমাদের অনেক সিনিয়র প্লেয়াররা সবাই এখানে অংশগ্রহণ করছে। তো এই জন্য আমাদের ঈদের যে উদ্দীপনাটা আরও মাত্রা বাড়িয়ে দিয়েছে এই টুর্নামেন্টের মাধ্যমে। টুর্নামেন্টের মাধ্যমে যারা উদীয়মান প্লেয়াররা আছে, বিশেষ করে আমি, আলামিন, রনি, এরা খেলতেছে। তো নেক্সট জেনারেশন যারা ছোটো বাচ্চারা আছে তারা অনেক আগ্রহী হবে। অনেকে হয়তো দেখবেন আমাদের সাবেক প্লেয়ারদের ছোটো ছোটো ছেলেরা আসছে এখানে বাবার হাত ধরে খেলা দেখতে। একটা সময় ওরাও ইচ্ছে হবে যে এরকম আমরা বড় হয়ে আমরাও খেলবো। তো এভাবে ধাপে ধাপে অনেক জেনারেশন আসবে এবং আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করবে। এটা আমাদের মূল লক্ষ্য। সবাই মিলে আমরা একটা চমৎকার দিন কাটাচ্ছি, একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি আমরা আমাদের এই জেলার ক্রিকেট উন্নয়নের জন্য নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। সিনিয়র যাদের সাথে আমরা পরিচয় নেই, ওদের সাথে আমার পরিচয় হওয়ার এটা একটা সুযোগ যে ওরা আমাদের চিনবে, জুনিয়র লেভেলের প্লেয়ারদের দেখবে। তো এখানে একটা কম্পিটিশন ম্যাচ হচ্ছে, 4টা টিম যেহেতু করছে, তো আমরাও সবাই কম্পিটিশন নিয়ে খেলতেছি।